নমস্কার, আমার বাংলা নিয়ে নিউজ 18 বাংলায় আমি অয়ন। ব্রেকলেস আমার বাংলায় প্রথমেই দেখাবো বেঙ্গল সাফারি পার্কে সিংহের নাম বিতর্কের অবসান। নাম দেওয়া হয়েছিল আকবর সীতা এবং এই দুই দম্পতি সিংহকে ত্রিপুরায় নামকরণ করা হয়েছিল। আর কি বিতর্ক হয়েছিল, কি নাম হলো, সবটা জানবো প্রতিনিধি পার্থর কাছ থেকে। পার্থ, দেখো, তোমাকে জানিয়ে রাখি, গত 12ই ফেব্রুয়ারি কিন্তু ত্রিপুরার থেকে এই সিংহ দম্পতিকে নিয়ে আসা হয় বেঙ্গল সাফারি পার্কে এবং তখন তাদের নাম ছিল আকবর এবং সীতা এবং এই নিয়েই কিন্তু বিতর্ক শুরু হয়। বেঙ্গল সাফারি পার্কে একটি অরাজনৈতিক সংগঠন তারা বিক্ষোভ দেখায়, পরবর্তীতে তারা হাইকোর্টের যে সার্কিট বেঞ্চ রয়েছে জলপাইগুড়ি, সেখানে তারা মামলা করে। সেই মামলার কিন্তু নিষ্পত্তি হলো এই জুলাইয়ের শেষে এবং কি হলো যে নতুন নামকরণ করা হলো এবং এই যে নাম বিতর্ক হয়েছিল আকবর এবং সীতা সিংহ দম্পতির, তার অবসান হলো একেবারে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে। মুখ্যমন্ত্রী নিজে এই সিংহ দম্পতির নাম দেন সুরজ এবং তনয়া এবং গোটা বিষয়টি হাইকোর্টের সার্কিট বেঞ্চে, সেখানে কিন্তু অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল গোটা বিষয়টি তিনি রাখেন এবং তাতেই কিন্তু মান্যতা দেয় হাইকোর্ট। এবং এই যে নাম বিতর্ক ছিল তার কিন্তু একেবারে ইতি বলা যায় এবং অনেকটাই স্বস্তিতে এলো রাজ্য সরকার, স্বস্তি পেল কিন্তু রাজ্য বন দপ্তর। কেননা একটি অরাজনৈতিক সংগঠন যারা এই গত 12 ফেব্রুয়ারি যখন সাফারি পার্কে নিয়ে আসা হয় সিংহ দম্পতিকে এবং তাদের নাম যখন প্রকাশ্যে আসে, তখনই কিন্তু এই বিতর্কের সূত্রপাত হয়। অর্থাৎ যে বিতর্ক শুরু হয়েছিল ফেব্রুয়ারি গোড়াতে, সেটা কিন্তু জুলাইয়ের একেবারে শেষে সেই বিতর্কের অবসান হলো, যা কিন্তু অনেকটাই স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি এনে দিল রাজ্যে। এবং মুখ্যমন্ত্রী নাম দিলেন সুরজ তনয়া। আমরা সেটা প্রমাণ করে দিয়েছি যে এটা ত্রিপুরা গভর্নমেন্ট, তার সেখান থেকে জু অথরিটি থেকে নাম দেওয়া হয়েছে এবং আমাদের কোনো রোল নেই। যে মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নলেজে এসছে, আমরা ইমিডিয়েটলি সেই নামগুলোকে, যাতে এই ধরনের কোনো কন্ট্রোভার্সিয়াল নাম না থাকে, সেটা ব্যবস্থা করে আমরা নতুন নাম দিয়ে নামকরণ করে আমরা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছে পাঠিয়ে দিয়েছি। রাজধর্ম পালন করলেন বিধানসভায় বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বাইরের কোনো বিষয়, বিধানসভার বাইরের কোনো বক্তব্যের ওপর পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে বক্তব্য রাখার অনুমতি দিলেন। বিরোধী দলনেতা খুশি হলেন, কারণ গত কয়েকদিন ধরে বিধানসভার বাইরের বিষয় নিয়েই ফিরহাদ হাকিমের বক্তব্যের জবাব চেয়ে হইহট্টগোল করেছিল বিরোধীরা। দেখুন। ফিরহাদ হাকিম রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী, কলকাতার মেয়র। সম্প্রতি এক অনুষ্ঠানে তার বক্তব্য নিয়ে বিতর্ক হয়। এ নিয়ে ময়দানে নামে বিজেপি। ধর্মীয় বিভাজনের অভিযোগে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখায়, বিধানসভাতেও সুর চড়ায়। মন্ত্রীকে বয়কট থেকে ওয়াকআউট, কিছুই বাদ রাখেনি। বিধানসভার বাইরেও বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। বৃহস্পতিবার এই জট কাটাতে উদ্যোগী হন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। পালন করেন রাজধর্ম। বিধানসভার বাইরে করা মন্তব্য নিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিমকে বিধানসভায় বিবৃতি দেওয়ার নির্দেশ দেন, যা নজিরবিহীন। অধ্যক্ষের নির্দেশ মতো বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি দেন মন্ত্রী ফিরহাদ হাকিম। বলেন, আমার উক্তির অপব্যাখ্যা করা হচ্ছে। আমাকে আপনারা ধর্মনিরপেক্ষ ভাবেন কি না, কোথায় ধর্মীয় সভায় কি বলেছি তা কেন ধরছেন? এরপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আপনি ধর্মীয় অনুষ্ঠানে যেতে পারেন, আপনাকে মন্ত্রী বা মেয়র হিসেবে ডেকেছিল, আমরাও সনাতন হিন্দুর কথা বলি, এটা আপত্তি নেই। আমাদের আপত্তি দ্বিতীয় অংশে। আমাদের মনে হয়েছে এই আহ্বান যথাযথ নয়। আপনাকে ক্ষমা চাইতে হবে সেটা বলছি না, আপনি দুঃখিত সেটা বলুন, এখানেই মিটে যাবে। ফিরহাদ হাকিম তখন বলেন, আমি সজ্ঞানে বা অজ্ঞানে কোনো ধর্মকে অপমান করি না। আমি নিজে দুর্গাপুজো এবং কালী পুজো করি। আমি কাউকে আঘাত করিনি, করব না, সারা জীবন মেনে চলি। আমি আমার ধর্ম আচরণ করব, অন্য ধর্মকে সম্মান দেব। আমার ধর্মের সাথে অন্য ধর্মের কোনো ভেদাভেদ নেই। আমি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি, ইসলাম ধর্মকে মানি, তাই অন্য ধর্মকে সম্মান করি এবং ধর্ম নিরপেক্ষতা নিয়েই আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করব, এটা আমার দৃঢ় বিশ্বাস। বিধানসভায় বিরোধী মানে শুধুই বিজেপি, শাসক দল তৃণমূল। বিজেপির তুলনায় শাসকের সংখ্যার জোর কয়েক গুণ বেশি। বিধানসভায় এই সংখ্যার জোর শাসক দল দেখাতেই পারত। বিরোধীদের দাবি মানার কোনো চাপ শাসক শিবিরের উপর ছিল না। তা সত্ত্বেও রাজধর্ম পালন করলেন অধ্যক্ষ। বেনজিরভাবে বিধানসভার বাইরের বিষয় নিয়ে মন্ত্রীকে বিধানসভায় বয়ান দেওয়ার নির্দেশ দিলেন। পর্যবেক্ষকদের মতে এই ঘটনাকে তৃণমূল হাতিয়ার করতেই পারে, কারণ তারা দাবি করার সুযোগ পেয়ে গেল মোদী সরকার বিরোধীদের কণ্ঠরোধ করলেও তৃণমূল সরকার তা করে না।
তাই বেনজিরভাবে বিজেপির দাবি মেনে রাজ্যের মন্ত্রীকে বয়ান দিতে বলেছেন অধ্যক্ষ, সেটাও আবার বিধানসভার বাইরে করা মন্তব্য নিয়ে। মন্ত্রী সেই মতো বয়ানও দিয়েছেন। দিল্লি স্পিকার যিনি জরুরি অবস্থাকে আলোচনার পারমিশন দেন, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় নোটবন্দি বললে বলেন পুরনো ঘটনা বলা যাবে না। বিমান ব্যানার্জি আজকে বিজেপিকে নিজেদের ফাঁদ থেকে বের করে আনতে যে স্পেসটা দিলেন, এটা থেকে লোকসভার ওম বিড়লাদের শেখা উচিত। যখন প্রশ্ন দিয়েছিলাম যে এই ঘটনাটা হবে, তাই উনি চাপে পড়েই আজকে রাজি হয়েছেন। বাট আমরা ধন্যবাদ জানাই, চাপে পড়েই বলুন কি এমনিই বলুন, উনি অন্তত ক্ষমার মনোভাব ওনার কথার মধ্যে ছিল, তার জন্য আমরা। নিউজ 18 বাংলা। এবার নিয়ে আসবো তৃণমূলের স্ট্র্যাটেজি। লক্ষ্য বিধানসভা নির্বাচন 2026 আর লক্ষ্য শহরে ভোট পেতে মরিয়া তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুরসভা ধরে ধরে পর্যালোচনা, আর দায়িত্বে সিনিয়র নেতা পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। পুরসভায় যারা দায়িত্বে আছেন, পঞ্চায়েতে যারা দায়িত্বে আছেন, তাদের কর্মীদের কথা ভাবতে হবে, নিজের কথা ভাবলে চলবে না। পুরসভার নির্বাচনে আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো, আমার ওয়ার্ড থেকে আমি জিতবো, আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশানুরূপ ফল করবে না, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। গায়ে গতরে আপনি যে পরিশ্রম আপনার নির্বাচনে করেন, সেই পরিশ্রম প্রত্যেকটা নির্বাচনে করতে হবে। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে হুঁশিয়ারি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই অনুযায়ী কাজ শুরু। 24-এর লোকসভা ভোটের পুরসভা ভিত্তিক ফল ধরে শুরু হয়েছে পর্যালোচনা। কারণ লোকসভা ভোটের ফলের ভিত্তিতে রাজ্যের 125টি পুরসভার অর্ধেকের বেশি জায়গায় পিছিয়ে তৃণমূল। গ্রামের মাটিতে জোড়া ফুলের জোর, শহরে কেন নয়, এই প্রশ্নের উত্তর খুঁজছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তারা জানতে চাইছেন পুরো এলাকায় খারাপ ফলের দায় কার, পুরো প্রধানের নাকি কাউন্সিলরের। পুরো প্রতিনিধিদের বিরুদ্ধে তৃণমূল স্তর থেকে আসা অভিযোগ খতিয়ে দেখছেন শীর্ষ নেতৃত্ব। জল, রাস্তা, নিকাশি, এই প্রধান পুরো পরিষেবাগুলি মিলছে কিনা তার রিপোর্ট চেয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। পাশাপাশি গুরুত্ব দেওয়া হচ্ছে কাউন্সিলরের ভূমিকা নিয়ে। নেতৃত্ব জানতে চাইছেন কাউন্সিলরকে ডাকলেই কি পাওয়া যায়, কাউন্সিলরের ভাবমূর্তি কেমন, উন্নয়নে পুরো প্রধানের ভূমিকা কেমন। অভিষেকের নির্দেশে এই পর্যালোচনার কাজ শুরু হয়েছে। এই যে 1-1.5 মাস কোন রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। পুরসভাগুলির সঙ্গে কথা বলার গুরু দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূলের সিনিয়র নেতা ফিরহাদ হাকিমকে। তিনি কলকাতা পুরসভার মেয়র এবং পুর নগর উন্নয়ন মন্ত্রী। ইতিমধ্যেই তিনি বৈঠক শুরু করে দিয়েছেন। মঙ্গলবার ফিরহাদ বৈঠক করেন সিউড়ি পুরসভার কাউন্সিলরদের সঙ্গে। কিছু কিছু পৌরসভা মানে ওয়ার্ডে মানুষের সাথে যোগাযোগের কোনো খামতি হয়তো ছিল, সেগুলো আরো নিশ্চিত করে দেওয়ার জন্য যাতে ডোর টু ডোর যায়, মানুষের সাথে যোগাযোগ করে এবং মানুষের কনফিডেন্স এবং তার কোনো অভাব অভিযোগ থাকলে সেটা যাতে অ্যাড্রেস করা হয়, বা চেয়ারম্যান না হলে আমার কাছে যাতে নিয়ে আসা হয়। পৌরমন্ত্রী হিসেবে এটা আমার দায়িত্ব। সব পৌরসভার কার কি অসুবিধা না অসুবিধা এটা আরেকবার করে রিভিউ মিটিং করছি। নিউজ 18 বাংলা। বহরমপুর চলে যাব। বহরমপুরে সরকারি জমিতে, একেবারে বোর্ড লাগানো সরকারি জমিতে তৃণমূলের পেল্লাই পার্টি অফিস, জেলা পার্টি অফিস, আর এই পার্টি অফিস নিয়ে নানা নেতার নানা মত। অন্যদিকে বর্ধমানেও সরকারি জমিতে অন্যান্য দোকান উচ্ছেদ, কিন্তু আঁচড় লাগলো না তৃণমূলের অফিসে। দেখুন। বহরমপুরের টেক্সটাইল মোড়, এখানেই মুর্শিদাবাদ জেলা তৃণমূলের অফিস, সেটাও আবার সরকারি জমির উপরে। রাস্তার পাশে ছোট্ট ঘর নয়, 1 একরের বেশি জায়গা জুড়ে পার্টি অফিস। এক ছাদের তলায় রয়েছে দলের বিভিন্ন শাখা সংগঠনের অফিস। অফিসের সামনেই সরকারি বোর্ড, তাতে বড় বড় করে লেখা এই জমি রাজ্য সরকারের খাস জমি, এখানে কোনো রকম নির্মাণ কাজ বেআইনি। তাহলে এই জমিতে তৃণমূলের এত বড় পার্টি অফিস হলো কিভাবে? এ নিয়ে মুর্শিদাবাদের তৃণমূল নেতাদের নানা রকম কথা।
ওই জমিটা সরকারি জমি, আমাদের নিজস্ব জমি তো নয়। আমি যখন ছিলাম দায়িত্বে তখন আমি ডিএমকে একটা প্রেয়ার দিয়েছিলাম থ্রু ডিএলআরও, কারণ সব দলের পার্টি অফিসগুলো সরকারি জায়গাতেই আছে, তাদেরকে টাকা নিয়েই দেওয়া হয়েছে, লিজ দেওয়া হয়েছে বা কিছু দেওয়া হয়েছে। এই জন্য আমিও চেয়েছিলাম যে একটা লিজ নিয়ে নেবো, 20 ডেসিমেল একটা জায়গা চিহ্নিতকরণ করে আমরা পাঠিয়েছি রাজ্যে, ওটাকে অ্যাপ্রুভালের জন্য ডিএম এর মারফত। দাদা এখনো পর্যন্ত করা হলো না আর কি, আমরা পাঠিয়েছি আমাদের মতো করে। সব পার্টি অফিসগুলোই কিন্তু সরকারি জমির উপর, এটাই কনভেনশন। যেদিন পার্টি অফিস ছেড়ে দিতে বলবে, ভেঙে দিতে বলবে, অপূর্ব সরকার তারই সেই কাজটা করবে। কিন্তু সব সরকারি পার্টি অফিস ভেঙে দিতে হবে, ছেড়ে দিতে হবে। আমি প্রথম শুরু করব, আপনাদেরকে কিন্তু সেই কাজটা করতে হবে, সরকারের নির্দেশ মানতে হবে। আমি একাধিকবার পুলিশ প্রশাসনকে বলে এলাম, কোনো অ্যাকশন হয়নি, হবে না। পশ্চিম বাংলায় এ নিয়ে কিচ্ছু হবে না। সরকারি জমির উপরে শুধু তৃণমূলের পার্টি অফিস নয়, তৃণমূলের লোকাল লিডাররা সরকারি জমির উপরে কেউ বালি খাদান করছে, কেউ বিল্ডিং তুলছেন, তারপরেও পুলিশ প্রশাসন ছোটো জগন্নাথ চোখ বন্ধ করে আছে। এ তো পরিষ্কার বোঝা যায় যে কেন আছে, কি বৃত্তান্ত সবাই জানে। দখলদারদের সরাতে বর্ধমান শহরে উচ্ছেদ অভিযান পুরসভার। একের পর এক দোকান ভাঙা হলেও অক্ষত তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির অফিস। বৃহস্পতিবার দুপুরে বর্ধমান মেডিকেলের কাছে উচ্ছেদ অভিযান চালায় তৃণমূল পরিচালিত বর্ধমান পুরসভা। রাস্তার পাশে গজিয়ে ওঠা দোকান ভেঙে ফেলা হয়, কিন্তু তৃণমূলের শ্রমিক সংগঠনের দুটি অফিসে কোনো আঁচড় পড়েনি। এই নিয়ে সুর ছড়িয়েছে বিজেপি। যদি রাস্তা পরিষ্কার করা, যদি মানে এরকম ফুটপাথ ক্লিনজিং যদি তাদের মেন মোটো হতো, তাহলে তৃণমূলের পার্টি অফিসগুলো তো ভাঙা যেত, তৃণমূলের ইউনিয়ন অফিসও ভাঙা যেত। আসলে তাদের লক্ষ্য ফুটপাথ বা রাস্তা সংরক্ষণ সংস্কার নয়, তাদের লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের উপর একটি প্রতিশোধ স্পৃহা নেওয়ার। সবটাই বিবেচনার মধ্যে আছে এবং শামসারের যে পাস আমরা 1,87,00,000 টাকা পেয়েছি এই শামসার রেজলিউশনের জন্য। স্বাভাবিকভাবে এটা সংস্কার যখন হবে এর পারে কিছুই থাকবে না। নিউজ 18 বাংলা।